প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। জাতি লন্ডনের দিকে তাকিয়েছিল। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ জাতীয় ঐক্যের প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল, এই অনুষ্ঠানের প্রতি, এই বৈঠকটির প্রতি তাকিয়েছিল সমগ্র জাতি। কি হতে চাচ্ছে আমরা প্রত্যাশা করেছিলাম যে তারিখটি নির্ধারিত করা হয়েছে বা নির্ধারণ করা হয়েছে, এই তারিখটি আমাদের প্রত্যাশার মধ্যে ছিল। জাতি এটা সুন্দর করে গ্রহণ করেছে এবং হৃদয় থেকে গ্রহণ করেছে যে একটা যৌক্তিক একটা তারিখের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর ভিতরে যা যা করা দরকার, সংস্কার, বিচার ইত্যাদি যা কিছু সম্ভব, যত কিছু সম্ভব এই সময়ের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু করবে। আমরা আশায় বুক বেঁধেছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে 16-17 বছর ধরে তাদের শরীর থেকে যে রক্ত দিয়েছে, তাদের রক্তে যে রাজপথ রঞ্জিত হয়েছে বারবার, আজকে 17টি বছর সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আজ অবধি এসে দলটি পৌঁছেছে। এবং সুদূর প্রবাস থেকে, সুদূর লন্ডন থেকে এই দলের নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। আমরা সেই অপেক্ষায় বসেছিলাম, প্রতীক্ষায় ছিলাম কোন দিন এই নির্বাচনের তারিখ, একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, সে আশায় আমরা বসে আছি, জাতি বসে আছে। এখানে মনে পড়ে আর্নেস্ট হেমিংওয়ের সেই দি ওল্ড ম্যান ইন দ্য সি, যে তার যে জীবন সংগ্রাম, সাগরের মধ্যে তার যে জীবন সংগ্রাম, সেই জীবন সংগ্রামের মতো বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে এই জীবন সংগ্রামের মধ্য দিয়ে 17 বছর কাটিয়ে এখানে এসে পৌঁছেছে। শত শত মানুষ গুম হয়েছে, হাজার হাজার মানুষ তার আত্মহুতি দিয়েছে, 1.5 লক্ষ মামলা হয়েছে বিএনপির বিরুদ্ধে, 50 লক্ষ লোকের মতো আসামি বিএনপির। এরপরে দলটি টিকে আছে, সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে দলটি আজও টিকে আছে। আমরা আশা করি ভবিষ্যতে এই দলটির নেতৃত্বে একটা জাতীয় ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠিত হবে এবং যারা ক্ষমতায় যাওয়ার মতো, নির্বাচনে পাশ করার মতো অবস্থা নেই, তাদের প্রতি বিএনপি একটা সুনজর দেবেন, একটা সুষ্ঠু গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা তৈরি করবেন এবং দেশটি একটি মিনিমাম সুষম বন্টনের মাধ্যমে দেশটি পৃথিবীতে, এই দেশটিকে আমরা তুলে ধরতে পারবো জনাব তারেক রহমানের নেতৃত্বে। এমন একটা আশা নিয়ে জাতিও কিন্তু বসে আছে। তারেক রহমান কোন দিন দেশে ফিরবেন এই আশায় বসে আছে জাতি। আমরা আশা করব একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হবে, এই সরকার দেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং এই দেশটাকে মিনিমাম 20 বছর লাগবে দেশটাকে একটা জায়গায় পৌঁছাতে। কারণ অতীতের যে সরকার, এই সরকার অর্থনৈতিকভাবে এমন কোনো সেক্টর না যে সেক্টরগুলোকে ধ্বংস করা হয় নাই। তাই আমরা আশায় বসে আছি একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে প্রতি জায়গায় জায়গায়, কেন্দ্রে কেন্দ্রে জনপ্রতিনিধি প্রতিষ্ঠিত হবে। তাদের মধ্যে একটা শৃঙ্খল দেশ, একটা শৃঙ্খলাবদ্ধ একটা দেশ, বর্তমান যে বিশৃঙ্খল অবস্থা তাকে অতিক্রম করে একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি হবে, এই আশা জাতি বসে আছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।